আজকের রেসিপিতে ভিন্ন আইটেমের একটা পোলাও রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর আজকের এই পোলাও রান্নাটা কিন্তু একটা ভিন্ন আইটেমের রান্না হবে। তো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, পরিমাণ মতো কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজগুলো আমি বেশি একটা লাল করে ভাজবো না, অল্প আছে এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তার দিয়ে দিলাম কিছু আস্তা মশলা, এখানে দারুচিনি আর এলাচ। আজকে আমি এই পোলাওটাতে লং ব্যবহার করব না। লং দিলে কী হয়, লংয়ের ফ্লেভারটা পরে পোলাওর মধ্যে আমার কাছে একটু অন্যরকম লাগে। তো এই পেঁয়াজটা আমি অল্প কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে এই মগটার সাহায্যে আমি পানি দেবো। এখানে এই মগটা আমার হাফ কেজির মাপের মগ, তো আমি 4 মগ পানি দিয়েছি। এই পরিমাণের মধ্যে আমি এখানে 1.5 কেজি পোলাওর চাল দিয়ে দেবো পানির মধ্যে। আমরা তো বেশিরভাগে দেখা গেছে পোলাওর চালটাকে একটু ভেজে তারপর রান্না করি। তো এই রান্নাটা আগের দিনে মা চাচিরা রান্না করতেন। এভাবে রান্না করলে কিন্তু পোলাওটা অনেক ভালো লাগে। আর পেঁয়াজটা বেশি লাল করলে কি হয়, পোলাওর কালারটা একদম হোয়াইট থাকে না। তো পোলাওর কালারটা কিন্তু হোয়াইট থাকলেই ভালো লাগে। তো সেই জন্য আমি পেঁয়াজটা অল্প ভেজে পানি দিয়ে আমি এভাবে চাউলটা দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম পেস্ট করে নিয়েছি, 3-4 চামচ দিয়ে দিলাম। তা আমার পরিমাণ মতো পানিটা আমি দেওয়ার পর আবার আমার একটু দুধ লাগবে বেঁধে আমি ওই পরিমাণ হিসাব করেই পানিটা দিয়েছি। তো এখানে প্রায় আমি 250 গ্রামের সাথে একটু কম হবে দুধ দিয়েছি, লিকুইড একদম খাঁটি গরুর দুধটা আমি এখানে ইউজ করেছি। তো আপনারা যদি রেসিপিটা এভাবে দেখে ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর এই রেসিপিতে কে খেয়েছেন পোলাও রান্না করে কমেন্টে কিন্তু জানাতে বলবেন না। তো আমার ভাতটাও কিন্তু একদম ঝরঝরা। আর বিশেষ করে এই ধরনের এই ননস্টিক পাতিলগুলোতে রান্না করলে কি হয়, সব কিছু অনেক সুন্দর রান্না হয়। তো যাই হোক, রান্না করতে জানলে সব কিছুতেই ভালো হয়। এটা অবশ্য অনেক সময় মা চাচিরা বলে যে রাঁধে চুলো বাঁধে। তো রান্না করতে জানলে কিন্তু সব হাঁড়িতেই পরিমাণ মতো সব কিছু দিলে ঠিকই হয়। তো কিন্তু আমি কথা বলতে বলতে প্রায় আমার পোলাও রান্নার শেষের দিকে আমি চলে এসেছি। আর এখন আমি পোলাওর ভাতটাকে একটা বাঁশের কাঠির সাহায্যে একটু নেড়ে ছেড়ে দেবো। কারণ এই বাঁশের কাঠির সাহায্যে নাড়াচাড়া করলে ভাতটা একদম ঝরঝরে হয়। তো আমার ভাতটাও কিন্তু পোলাওর অনেক ঝরঝরা হয়েছে, একদম একটার সাথে একটা লেগে যায়নি। আরও একটু ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। তো আমার মাকে দেখতাম সবসময় এমন একটা বাঁশের কাঠি দিয়ে পোলাও নাড়াচাড়া করতে। তা আমিও এই ট্রেডিশনালটা আমিও ধরে রেখেছি। এখন আমি উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিব। এই বেরেস্তাটা কিন্তু আপনারা চাইলে ঘরে তৈরি করে রাখতে পারেন। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।